আজ বেলা ১ ঘটিকায় চকবাজার শাহী জামে মসজিদ জুম্মা নামাজ আদায় করেন ও দোয়া চান ঢাকা ৭ আসন মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক, আগামী সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মনির হোসেন। নামাজের পর লিফলেট বিতরণ সহ গণসংযোগ করেন এবং বিভিন্ন ওয়ার্ডে ঘোরেন এবং জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান। আমি এসেছি শুধু আপনাদের কাছে দোয়া চাইতে, সংক্ষেপে কথা বলতে চাই। আমরা তো সবাই মানুষ, মহান আল্লাহ তাআলা বলেছেন লাকাদ বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকতুল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি এবং মানুষকে সর্বজ্ঞানী পৃথিবীর যত জীবজন্তু বিভিন্ন প্রাণী সবার মধ্যে মানুষের সবচেয়ে জ্ঞানী। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে তৈরি করেছেন। আমি বলতে চাই যে আমরা এই মানুষদেরকে যখন আল্লাহ পাক সমস্ত আত্মা একত্রে সৃষ্টি করে বলছেন আমি কি তোমাদের প্রভু নই, আমরা সবাই একত্রে জবাব দিয়েছিলাম নিশ্চয়ই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে আমরা বিভিন্ন ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছি। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ছি না, আল্লাহ পাকের হুকুম হজ যাকাত রোজা এগুলো আমরা পালন করছি না। আজকে দেখেন জুমার নামাজে সারা বাংলাদেশের মসজিদগুলো ২ তলা ৩ তলা ৫ তলা তিল দামের টাইম, কিন্তু অন্যান্য আত্মীয় সমাজে আমরা নামাজ পড়ি তখন দেখি যে মসজিদের ১ তলা ২০ তলা অর্ধেকও পড়ে না। তাহলে আমাদের কি কাল কিয়ামত জলদি করতে হবে না? সূরা ইয়াসিনে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানে সেদিন বিচারের দিন, সেদিন আমি তোমাদের মুখে মোহর রেখে দেব যাতে মিথ্যা কথা আমার মধ্যে না হয়, এবং সেদিন তোমার পা কথা বলবে, তোমার হাত সাক্ষ্য দিবে। তাই আমরা যদি মুসলমানের সন্তান এইগুলো আমরা না বুঝি, আমাদের আমল পরিবর্তন না করি, তাহলে তো হবে না। আজকে দেখেন তো ১৬ বছরের শরীয়তের আমলে আমি ৭ বছর কারাগারে ছিলাম। এই ৭ বছর কারাগার থেকে কোরআন এবং হাদিসের উপরে পড়াশোনা করেছি এবং আমি যখন কামাইচরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি জনগণের ভোটে, আমি বলেছিলাম যে আমি আপনাদের সকলের সেবক, আমি আপনাদের সেবা করার জন্য নির্বাচিত হয়েছি। আমি এই এলাকায় কোনো চাঁদাবাজি হতে দিব না, কোনো জমি দখল করতে দিব না, কারো দোকান দখল করতে দিব না, এবং কোনো ধরনের অন্যায় অবিচার হবে না, কোনো মাদক বিক্রি হবে না, এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং কামাইচরকে সর্বোচ্চ উন্নয়ন আমি করব। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে যারা ২০ বছর আগে কামাইচরকে কি অবস্থায় দেখেছেন, পরে আমরা যখন বিএনপি ক্ষমতা ছিল আমরা কত উন্নয়ন করেছি সেটা আমার নিজের মুখে বলার দরকার নেই। আজকে সেই দিক থেকে আমি বুখারী শরীফের ১ নম্বর হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়াত হলো মানুষের সেবা করা। আমি টাকা রোজগার করবো, বড় বড় ইমারত তৈরি করবো, আমি অনেক কিছু করবো, সেটা নয়, শুধু মানুষের কল্যাণের জন্য যাতে পরকালে মুক্তি পাওয়া যায়। যেহেতু আল্লাহ পাক আমাকে যোগ্যতা দিয়েছেন, সেজন্য আমি মনে করি আমার কারণটা উচিত। সেই লক্ষ্য থেকে আমি ঢাকা ৭ আসনে একজন প্রার্থী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ আয়ু দান করুন এবং আপনারা সবাই সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আপনাদের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।